আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। আজকে অনেক দিন পর আমি বাগানে এসে খুবই কষ্ট পাচ্ছি। বিশেষ একটা কারণে আমি গত অক্টোবর থেকে বাগানের দিকে সময় দিতে পারিনি। আমার একটা পার্সোনাল কাজ ছিল। গাছের অবস্থা খুবই খারাপ, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে শীতের মধ্যে গাছের এইরকম অবস্থা হবেই। শীতের মধ্যে গাছ ডরমেন্সিতে যায়, মানে গাছ ঘুমিয়ে থাকে। ওই সময় সাধারণত গাছে খুব বেশি খাবার বা পরিচর্যা করতে হয় না। এটা যেমন আছে, আবার উল্টোটাও আছে। কিছু মাত্রায় পরিচর্যা করতে হয়, যেমন কিছু গাছে প্রুনিং করতে হয়, কিছু গাছের মাটি দেখতে হয় শুকিয়ে আছে কিনা, ওগুলা খুঁচিয়ে দিতে হয়, নিড়িয়ে দিতে হয়, কোনো আগাছা হয়েছে কিনা এগুলো দেখতে হয়, গাছে কিছু পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা সেটা খেয়াল করতে হয়, ওইগুলো ট্রিটমেন্ট দিতে হয়। গত অক্টোবর থেকে আমি এগুলোর কোনো কিছুই করতে পারিনি। জানুয়ারির মাঝামাঝির দিকে যখন আমি গাছের এই অবস্থা দেখলাম, আমার খুব খারাপ লাগলো। এটা আপনাদের জন্য একটা সতর্কতামূলক ভিডিও হতে পারে, এইভাবে ধরে নিতে পারেন। আবার বছরের শুরুতে শীতের পরে আপনারা প্রাথমিকভাবে গাছের কিভাবে খাবার দেওয়া শুরু করবেন, ওই রকমও একটা ইনস্ট্রাকশনাল ভিডিও হিসাবেও আপনারা নিতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও হবে। ডরমেন্সি থেকে যখন গাছ উঠতে থাকবে, ঘুম থেকে উঠতে থাকবে, তখন কিভাবে আপনারা এটা যত্ন নেবেন, পরিচর্যা করবেন, কিভাবে খাবার প্রয়োগ করবেন, ওই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। সাধারণত আমি নভেম্বরের থেকে জানুয়ারি পর্যন্ত গাছে কোনো খাবার দিই না। তার কারণ ওইটা গাছের ঘুমানোর সময়, ওই সময় খাবার দিলে আনন্যাচারাল একটা প্রসেস শুরু হয়ে যায়। আপনাদের অনেকে যাদের আম গাছ আছে আপনারা জানেন যে সবাই বলে নভেম্বর থেকে গাছে পানি দেয়া বন্ধ করে দিতে। এটার একটা কারণ আছে। আপনি যদি আম গাছ, লেবু গাছ বা পেয়ারা গাছ, ফল গাছ, বেশিরভাগ ফল গাছ যেগুলা শীতের মৌসুমের ফল ছাড়া গরমের যে ফলগুলা আপনারা চাষ করেন, ওইগুলাতে শীতের মধ্যে পানি খাবার দেয়া বন্ধ করে দিতে হবে। নভেম্বরের পরে যদি ওই সব গাছে আপনারা পানি বা খাবার দেন, তবে ওই গাছে আর ফুল আসবে না। ওই গাছে তখন নতুন পাতা চলে আসবে, গাছ আরও বড় হয়ে যাবে, কিন্তু আপনি গাছ থেকে কোনো ফল পাবেন না। সেই ক্ষেত্রে নভেম্বর হচ্ছে লাস্ট টার্গেট। নভেম্বরের আগে অক্টোবরের মাঝামাঝি আপনি গাছে পানি লাস্ট দিয়ে দিতে পারেন। তারপরে যে গাছে পানি দিবেন শুধু গাছকে বাঁচিয়ে রাখার জন্য অল্প অল্প করে বুঝে বুঝে ওটার মধ্যে পানি দিতে হবে, যেন গাছ সবসময় একটু শুকনো অবস্থায় থাকে, অতিরিক্ত পানি যেন না আসে। শীতের মধ্যে এমনিতেই কুয়াশা থাকে, দেখবেন গাছের মাটি সহজে শুকাতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে কিছুদিন পর পর ওই গাছের মাটিগুলো আপনার খুঁচিয়ে দিতে হবে। আমি সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি এই গাছে খাবার দেওয়া শুরু করি, এবং 3টা কোর্সে আমি খাবারটা দিই। যেমন স্টার্টার হিসাবে আমি দেব সরিষার খোল ভেজানো পানি, তারপরে মেইন কোর্স হিসাবে দিব আমি একটা মিক্স জৈব সার, তারপরে ডেজার্ট হিসাবে আমি দিব এসওপি, বোরন, জিঙ্ক, এইসব। তো ভিডিওটা আমি একবারে করব না, ভিডিওটা একটা সিরিজ আকারে হবে, 3টা পর্বে এটা আসবে। আশা করি আপনারা সবাই দেখবেন। এখন আমি আপনাদের সরিষার খোল ভেজানো পানি দেওয়ার আগে আপনাকে দেখাই আমার বাগানের গাছের কি অবস্থা, শুধু আপনাদের বোঝানোর জন্য যে শীতের মধ্যে গাছের কি অবস্থা হয়। আপনারা যদি কেউ ভীত হয়ে থাকেন, বিশেষ করে নতুন বাগানি যারা, তারা অনেক অ্যাংজাইটিতে থাকে, তারা অনেক ভয়ের মধ্যে থাকে যে গাছ হয়তো মরে যাচ্ছে। কিছু কিছু গাছ অ্যাকচুয়ালি মরেও যায়, কিন্তু কিছু কিছু গাছ তাই মৃত প্রায় অবস্থায় থাকে। ওইগুলার পাতা ঝরে যাবে, শুকিয়ে যাবে, চিকন হয়ে যাবে ডালগুলা। তো আপনারা আগে দেখুন যে আমার কোন গাছের বর্তমানে কি অবস্থা। এগুলো হচ্ছে সব নয়নতারা। দুঃখজনকভাবে সবগুলো গাছ মরে গেছে। এটার বেঁচে যাওয়ার এখনো চান্স আছে, কিছু মিলিবাগের আক্রমণ আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রিটমেন্ট করতে হবে। আশেপাশে অন্যান্য গাছের অবস্থাগুলো দেখুন। এটা একটা আম গাছ, কাটিমন, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এগুলো হচ্ছে জামরুল, এটা হচ্ছে জবা। শীতের মধ্যে এই অবস্থাটা স্বাভাবিক। এটা একটা কাটিমন আম গাছ, খুবই বাজে অবস্থা। দুটা কাঁঠাল গাছ, দুটেই লাল কাঁঠাল, কিছু কিছুতে আলহামদুলিল্লাহ মুচি এসেছে, সিরিয়াসলি গামোসেসে আক্রান্ত। নন অ্যাটেন্টিভ থাকলে যে অবস্থা হয়। এটা আমার খুব পছন্দের থাই পাতা গাছ, কমন নাম হচ্ছে থাই পাতা, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে লেমন গ্রাস। এটা হচ্ছে কদবেল গাছ, আর এটা হচ্ছে অল স্পাইস।
এটা চা আমি খাই, খুবই উপকারী। এটা আমার খুব শখের চাইনিজ ল্যান্টার্ন, ওইটা একটা মরিচ গাছ। এইটা হচ্ছে রোজেলিয়া, এটা হচ্ছে থাই সাদা জাম। আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে, আমি এটা থেকে ফল পাওয়ার আশাবাদী। এটা একটা কাটিমন জাতের আম গাছ। এগুলো হচ্ছে মালবেরি, সফেদা, বেশ কিছু সফেদা আছে কিন্তু বাদুড় খেয়ে ফেলে। এটা হচ্ছে মিষ্টি জলপাই, এটা একটা কাঁঠাল চাপা, এটা বানানা ম্যাঙ্গো। গত বছর এটা থেকে আমি ফল পেয়েছি, এবারও আমি আশাবাদী। এটা একটা গৌরমতি আম, আমরা বরুই বা কুল, কামিনী, তিন, দুইটা আনার, বেশ ফল হয়। কামরাঙা, এগুলো আম। লম্বা বড় যেটা, এটা হচ্ছে আমেরিকান পালমার। লেবু গাছ, জাম্বুরা গাছ, মালটা গাছ, কমলা গাছ, সুইট লেমন। আর এই হচ্ছে আমার শখের গোলাপ গাছের অবস্থা। আর 3-4 মাস যদি অ্যাটেন্টিভ না থাকি, আমি যদি না আসতে পারি বা আপনারা যদি অ্যাবসেন্ট থাকেন কোনো কারণে, তবে বুঝতেই পারেন বাগানের এই অবস্থা হবে। এগুলো আমার অনেক পছন্দের কিছু পেয়ারা গাছ। এখানে মাধবী আছে, থাই 7 আছে, দেশি আছে। আমার মায়ের রেকমেন্ডেশন, আমার মা দেশি পেয়ারা খেতে অনেক পছন্দ করেন, যদিও তাকে এখনও খাওয়াতে পারিনি ইনশাল্লাহ কখনো। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এখানে আতা আছে 2টা। আমলকি ছিল আমার ওয়াইফের রেকমেন্ডেশন। আর এই পাশে আছে কিছু আপেল গাছ। তো ভিডিওতে ফিরে আসি, বলি আপনাদের নেক্সট প্রসেস আমার কি। তো বাগানের অবস্থা দেখলেন, খুবই দুঃখজনক অবস্থা, আমার খুব খারাপ লাগছে, বাট এখান থেকে রিকভারি করা সম্ভব। এখন আসি কিভাবে আমি রিকভারিটা করব। যেটা লিড করছে স্টার্টার খাবার দিয়ে সরিষা ভেজানো পানি। এবার আপনারা দেখুন সরিষা ভেজানো পানিটা আমি কিভাবে তৈরি করছি এবং কিভাবে প্রয়োগ করছি। তো এই হচ্ছে সরিষার খোল ভেজানো পানি। প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিব। এটা আমি 1 কেজি সরিষার খোল 1 সপ্তাহ আগে ভিজিয়েছিলাম। আপনাদের ওয়ার্নিংয়ের জন্য বলছি, একটা বাজে স্মেল আছে। এখানে আছে 20 লিটার পানিতে 1 কেজি সরিষার খোল, যেটা আমার দাম নিয়েছে 60 টাকা। আর এখানে আছে 20 লিটার সাদা পানি। আমি এখান থেকে এই মগে করে 2 মগ আমি এই 20 লিটারে অ্যাড করব। আমার পুরো বাগানে দিতে এরকম সাদা পানির বাকেট লাগে 10টা, মানে 200 লিটার। তো আমি 1 কেজি সরিষার খোল যে ভিজিয়েছিলাম 20 লিটার পানিতে, এখান থেকে যদি আমি 2 লিটার করে এটার মধ্যে দেই, তবে আমার 10 বাকেট সরিষার খোল রেডি হয়ে যাবে, যেটা আমি প্রয়োজন মতো সব গাছের গোড়ায় দিয়ে দিব। প্রথমে একটু মিক্স আপ করে নেবেন, আর খুব কড়াকড়ি হিসাবের প্রয়োজন নাই, মোটামুটি চোখের আন্দাজে একটু মিশিয়ে নিলেই হবে। তো এখান থেকে 2 লিটার করে যখন আমি নিতে থাকবো, আমার এটা লাগবে, এরকম বাকেট লাগবে 10টা আমার পুরো বাগানে দেওয়ার জন্য। সো ইকুয়েশনটা এইভাবেই সহজ। এইটা শুধু এখন আমি প্রয়োজন মতো আমার গাছের মধ্যে দিয়ে দিব। বোঝার সুবিধার জন্য আপনাদের আমি দিয়ে দেখাচ্ছি। এই বড় টবের জন্য আমি ব্যবহার করব 2 মগ, মাঝারিগুলোর জন্য ব্যবহার করব 1 মগ, ছোটোগুলোর জন্য ব্যবহার করব হাফ। মোটামুটি এইটাই হচ্ছে মেজারমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখলেন সরিষা ভেজানো পানি কিভাবে দিলাম। আজকে আমাদের হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ। আমি আবার মার্চের 15 তারিখে মিক্সড জৈব সার দেব, সেটার একটা ভিডিও আসছে, আশা করি আপনারা দেখবেন। তারপরে মার্চের পরে এপ্রিলের 15 তারিখে আমি আবার গাছের ডেজার্টটা দেব, এসওপি, বোরন, জিঙ্ক, এমওপি, তারপরে ডিএপি। এখান থেকে আমি কিছু কিছু বেছে তারপর গাছের অবস্থা অনুযায়ী আপনাদের দেখিয়ে গাছে প্রয়োগ করব। আজকে যে আমি সরিষা খোলের পানিটা দিলাম, 15 দিন পর বা 20 দিন পর কি অবস্থা হচ্ছে আমি এটার একটা ভিডিও দিব শর্টের মাধ্যমে। আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক, আপনারা শর্টসের জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমি শর্টসে বোঝানোর চেষ্টা করব, অথবা একটা ফুল লেন্থ ভিডিওই আসতে পারে 4-5 মিনিটের, যে বর্তমানে গাছের কি অবস্থা। সেম কাজটা আমি মেইন কোর্স দেওয়ার পরেও করার চেষ্টা করব, এবং রাসায়নিক সারগুলা দেওয়ার পরে কি অবস্থা হচ্ছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আপনারা যারা আমার পুরনো দর্শক, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি জানি আপনাদের সময় অনেক মূল্যবান, তারপরে যারা ভিডিওটা দেখেন সবাইকে ধন্যবাদ। যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন,
উপযুক্ত মনে করলে যারা বাগান করে আপনাদের পরিচিত তাদের কাছে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট বা রেকমেন্ডেশন থাকে বা কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি আনসার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।